পাঁচমিশালি সবজি আর লুচি বানালাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। পাঁচমিশালি সবজি রান্নার জন্য ঘরে যা যা সবজি আছে সব সবজি থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নিলাম ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মূলা, লাউ, শালগম। অল্প অল্প করে সব সবজি দিয়েছি। সবগুলো সবজি ধুয়ে তারপর কেটেছি। কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব রেডি করে নিব। রাতের খাবারের আয়োজন করছি। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। সকালবেলায় খিচুড়ি রান্না করেছিলাম, তো আমরা সবাই খিচুড়ি খেয়েছি 11টার দিকে। দুপুরে আর কিছুই খাইনি, ক্ষুধাও লাগেনি, খাইও নি। তো এখন চিন্তা করলাম লুচি আর সবজি রান্না করব। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। এখন লুচি তৈরির জন্য একটা ডো বানিয়ে নেব। সাদা আটা নিলাম। আটাগুলোকে ছেঁকে নিচ্ছি। অল্প করেই কালো জিরা দেব। স্বাদ মতো লবণ, একটু ঘি দিচ্ছি। সয়াবিন তেলও দেওয়া যায়, আমি সয়াবিন তেল দিচ্ছি না। লুচিগুলো ভাজবো সরিষার তেল দিয়ে। এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ কয়দিন যাবৎ বলছেন লুচি তৈরি করার জন্য। তো আসলে আগে তো অনেক রুটি, লুচি, পরোটা অনেক খেয়েছি। এখন তেমন খাই না। মাঝে মাঝে মন চাইলে একটু লুচি বা পরোটা বানিয়ে খাই, তাও সরিষার তেল অথবা ঘি দিয়ে। তো আজও সরিষার তেল দিয়ে বানাবো। সুন্দর মতো ডোটা তৈরি করে নিয়েছি। এখন লুচির আকারে লেচি কেটে নিলাম। সবজি বসাবো। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ। তেলের উপর হলুদটা দেওয়ার সাথে সাথে সবজিগুলো দিয়ে দিলাম, না হয় পুড়ে যাবে। 5-6টা মরিচ কুচিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। বাঁধাকপিও দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে ফোড়নের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। জল দেব না, আর কোনো মশলাও দেব না। অল্প তেলেই সবজিটা রান্না করছি। এক চুলায় সবজি বসালাম, অন্য চুলায় লুচিগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে বেলছি আর লুচিগুলো ভেজে নিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সরিষার তেলে লুচিগুলো ভাজাতে একটু হলুদ দেখা যাচ্ছে। আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেন, স্বাস্থ্যকর খাবার স্বাদের হয় না। এই লুচিটা সয়াবিন তেলে ভাজলে খুবই ভালো লাগতো খেতে, অনেক স্বাদ লাগতো। এখনও স্বাদ লাগবে, তবে সয়াবিন তেলেরটা বেশি স্বাদ। তো আমরা স্বাদের চেয়ে স্বাস্থ্যের দিকে একটু বেশি তাকাই এখন। আগে অনেক খেয়েছি, না জেনে অনেক ভুল করেছি। এখন জেনে শুনে আর নিজের ক্ষতি করব না। সুন্দর মতো সবজিটা হয়ে গেছে,
ঢাকা দিয়ে নেড়েচেড়ে রান্না করেছিলাম, শুধু জলও দেই নাই আর কোনো মশলাও দেই নাই। নামানোর আগে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজিটাকে নামাবো। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি ভালোই লাগবে। শীতকালীন সবজি মশলা ছাড়া রান্না করলে সবজির যে একটা নিজস্ব স্বাদ আছে ওইটা পাওয়া যায়। লুচিও ভাজা শেষ, শেষ ভালো যার সব ভালো তার। এখন আমরা দুজন গরম গরম লুচি সবজি দিয়ে খাবো। এখন সন্ধ্যা 7:30 বাজে। এটাই আমাদের রাতের খাবার। রাতে এত ভারী খাওয়া উচিত নয়, তবে আমরা তো দুপুরবেলা খাই নাই, এই কারণে খাচ্ছি। গতকাল একাদশী ছিলাম, তো আজ সকালবেলায় ভাবছিলাম খাবো না, দুপুরে একবারে খাবো। পার্থ ঘুম থেকে উঠেই বলে, মা একটু খিচুড়ি রান্না করেন আজকে। তো ভাবলাম ছেলের আবদারও থাক, আমাদেরও খাওয়া হবে। তো পাঁচমিশালি ডাল, চাল, সবজি দিয়ে, শীতের নানা ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছে। এখন রাতের বেলায় লুচি আর সবজি খাচ্ছি, খুব ভালো লাগছে। এই খাবারটা ওনার খুবই পছন্দের। আগে এই ধরনের খাবার সকালবেলা খেতাম, বেশি করে সবজি, লুচি, কোনো দিন সকালবেলায় ডিম ভাজা, পরোটা এসব খেয়েছি, অনেক খেয়েছি। খেয়ে খেয়ে বিভিন্ন ধরনের রোগে বাসা বেঁধেছিল শরীরে। আজ 4-5 বছর যাবৎ যে কে লাইফস্টাইল ফলো করে, শরীর থেকে বিভিন্ন রোগকে বিদায় দিয়ে ঠাকুরের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে একটু ভালো আছি। একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে চাই, কিন্তু ছেলে মেয়েদের কারণে হয় না। ওই আজকে যেমন পার্থ বলেছিল খিচুড়ি রান্না করতে, আজকে কিন্তু খিচুড়ি রান্না করতাম না, তারপরেও ছেলেটার অনুরোধে রান্না করেছি, আমরাও খেয়েছি। এরকম করেই মাঝে মাঝে সুন্দর একটা লাইফস্টাইল থেকে বের হয়ে আসতে হয়। আবার কাল থেকে আগের মতোই চলবে, এভাবে করেই আমাদের জীবনধারা চলছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।